নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হলো ভারতের নদ নদী। এই ভারতের নদ নদীর সিন্ধু নদী আজকে আলোচনার বিষয়। আপনারা মনোযোগ সহকারে এই সিন্ধু নদীর ছবিটি লক্ষ্য করবেন। আজকে সমস্ত এমসিকিউ আলোচনা এই সিন্ধু নদীর উপর করা হয়েছে। চলুন তাহলে ভিডিওটি দেখে নেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তুলবুল নদী বাঁধটি কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে এ, ঝিলাম। তুলবুল নদী বাঁধটি ঝিলাম নদীতে অবস্থিত। এখানে মনে রাখার বিষয় যে তুলবুল নদী বাঁধটি জম্মু কাশ্মীরের ঝিলাম নদীতে অবস্থিত। এটি উলার হ্রদের মুখে অবস্থিত। পরের প্রশ্ন, উড়ি বাঁধ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, ঝিলাম। উড়ি বাঁধ ঝিলাম নদীতে অবস্থিত। এখানে মনে রাখার বিষয় যে ঝিলাম নদীর উপর যে দুটি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে তার মধ্যে একটি হলো উড়ি আর একটি হলো তুলবুল। পরের প্রশ্ন, ডালহস্তি নদী বাঁধ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে সি, চেনাব। ডালহস্তি নদী বাঁধ চেনাব নদীতে অবস্থিত। পরের প্রশ্ন, সালাল প্রজেক্ট কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, চেনাব। সালাল প্রজেক্ট চেনাব নদীতে অবস্থিত। পরের প্রশ্ন, বাগলিহার প্রজেক্টটি কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে বি, চেনাব। বাগলিহার প্রজেক্টটি চেনাব নদীতে অবস্থিত। এখানে মনে রাখার বিষয় যে চেনাব নদীতে তিনটি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে, সেগুলি হলো ডালহস্তি, সালাল, বাগলিহার। পরের প্রশ্ন, রঞ্জিত সাগর ড্যাম কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে এ, রাভি। রঞ্জিত সাগর ড্যাম রাভি নদীতে অবস্থিত। এখানে মনে রাখার বিষয় যে রাভি নদীতে একটি মাত্র গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে, সেটি হলো রঞ্জিত সাগর ড্যাম। পরের প্রশ্ন, পং বাঁধ বা মহারানা প্রতাপ ড্যাম কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, বিয়াস। পং বাঁধ বা মহারানা প্রতাপ ড্যাম বিয়াস নদীতে অবস্থিত। এখানে মনে রাখার বিষয় যে বিয়াস নদীতে একটি মাত্র গুরুত্বপূর্ণ ড্যাম রয়েছে, সেটি হলো মহারানা প্রতাপ ড্যাম, যা পং বাঁধ নামেও পরিচিত। পরের প্রশ্ন, ন্যাপথা ঝাকরি ড্যাম কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে এ, শতদ্রু। ন্যাপথা ঝাকরি ড্যাম শতদ্রু নদীতে অবস্থিত। পরের প্রশ্ন, ভাকরা বাঁধ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, শতদ্রু। ভাকরা বাঁধ শতদ্রু নদীতে অবস্থিত। পরের প্রশ্ন, নাঙ্গাল বাঁধ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, শতদ্রু। নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীতে অবস্থিত। এখানে মনে রাখার বিষয় যে ভাকরা নাঙ্গাল একই প্রজেক্টের অন্তর্গত হলেও এই ভাকরা নাঙ্গাল বাঁধের মাঝে দূরত্ব অনেকটাই। পরের প্রশ্ন, হারিকে বাঁধ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে এ, শতদ্রু। হারিকে বাঁধ শতদ্রু নদীতে অবস্থিত। এখানে মনে রাখার বিষয় যে বিয়াস নদী যেখানে শতদ্রু নদীতে এসে মিলিত হয়েছে, ঠিক সেখানেই হারিকে বাঁধটি নির্মাণ করা হয়েছে। এই বাঁধের সামনে থেকেই ইন্দিরা গান্ধী খাল কাটা হয়েছে, যা রাজস্থান পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী ক্যানেল কোন বাঁধের সামনে থেকে কাটা হয়েছে? এখানে উত্তর হবে এ, হারিকে বাঁধ। ইন্দিরা গান্ধী ক্যানেল হারিকে বাঁধের সামনে থেকে কাটা হয়েছে। অর্থাৎ বিয়াস ও শতদ্রু যেখানে মিলিত হয়েছে সেখানেই হারিকে বাঁধ দেওয়া হয়েছে, আর তার সামনে থেকেই ইন্দিরা গান্ধী ক্যানেল কাটা হয়েছে। পরের প্রশ্ন, সিন্ধু ও ঝিলাম নদীর মাঝে কোন দোয়াব আছে? এখানে উত্তর হবে এ, সিন্ধ সাগর। সিন্ধু ও ঝিলাম নদীর মাঝে সিন্ধ সাগর দোয়াব আছে। পরের প্রশ্ন, রাভি ও বিয়াস নদীর মাঝে কোন দোয়াব অবস্থিত? এখানে উত্তর হবে বি, বাড়ি। রাভি ও বিয়াস নদীর মাঝে বাড়ি দোয়াব অবস্থিত। এই প্রশ্ন, চেনাব ও রাভি নদীর মাঝে অবস্থিত দোয়াবটির নাম কি? এখানে উত্তর হবে এ, রচনা। চেনাব ও রাভি নদীর মাঝে অবস্থিত দোয়াবটির নাম হলো রচনা দোয়াব। পরের প্রশ্ন, বিয়াস নদীটি কোন নদীতে পড়েছে? এখানে উত্তর হবে এ, শতদ্রু। বিয়াস নদীটি শতদ্রু নদীতে পড়েছে। পরের প্রশ্ন, কিষান গঙ্গা কার উপনদী?
এখানে উত্তর হবে এ ঝিলাম। কিষানগঙ্গা ঝিলামের উপনদী। এখানে মনে রাখতে হবে যে এখানে গঙ্গা নামটির উল্লেখ থাকলেও এটি গঙ্গার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্ন, সিন্ধুর 5টি উপনদী পাকিস্তানে যখন মিলিত হয় তখন তার নাম কি হয়? এখানে উত্তর হবে বি পাঁচ নদ। সিন্ধুর 5টি উপনদী পাকিস্তানে যখন মিলিত হয় তখন তার নাম হয় পাঁচ নদ। সিন্ধুর 5টি উপনদী ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, শতদ্রু, এই 5টি উপনদী যখন পাকিস্তানে মিলিত হয় তখন তার নাম হয় পাঁচ নদ। পরের প্রশ্ন, সিন্ধুর উপনদীগুলির মধ্যে কোন নদীটি সম্পূর্ণরূপে ভারতীয়? এখানে উত্তর হবে এ বিয়াস। সিন্ধুর উপনদীগুলির মধ্যে বিয়াস নদী সম্পূর্ণরূপে ভারতীয়, অর্থাৎ এর উৎস ও মোহনা ভারতে অবস্থিত। পরের প্রশ্ন, সিন্ধুর উপনদীগুলির মধ্যে কোনটি পূর্ববর্তী নদী? এখানে উত্তর হবে এ শতদ্রু। সিন্ধুর উপনদীগুলির মধ্যে শতদ্রু পূর্ববর্তী নদী। মনে রাখতে হবে যে এই শতদ্রু নদী হিমালয়ের উৎপত্তির আগে থেকেই উৎপন্ন হয়েছিল এবং হিমালয়ের উত্থানের সঙ্গে সঙ্গে সে নিজের গভীরতা বাড়িয়ে এখনও টিকে আছে। যেহেতু এর উৎপত্তি হিমালয়ের পূর্বে, তাই একে পূর্ববর্তী নদী বলা হয়। পরের প্রশ্ন, শতদ্রু নদীর উপর সর্ব উত্তরে অবস্থিত বাঁধটি হলো? এখানে উত্তর হবে এ ন্যাপথা ঝাঁকড়ি। শতদ্রু নদীর উপর সর্ব উত্তরে অবস্থিত বাঁধটি হলো ন্যাপথা ঝাঁকড়ি। এখানে মনে রাখতে হবে যে শতদ্রু নদীর উপর 4টি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে: ন্যাপথা ঝাঁকড়ি, ভাকরা, নাঙ্গাল ও হারিকে। পরের প্রশ্ন, বিয়াস ও শতদ্রু নদীর সংযোগস্থলে যে বাঁধ রয়েছে তার নাম কি? এখানে উত্তর হবে এ হারিকে। বিয়াস ও শতদ্রু নদীর সংযোগস্থলে যে বাঁধ রয়েছে তার নাম হারিকে। এখান থেকে ইন্দিরা গান্ধী ক্যানেল কাটা হয়েছে, যা ভারতের দীর্ঘতম খাল। প্রশ্ন, ভাকরা ও নাঙ্গাল বাঁধ দুটির মাঝে দূরত্ব হলো? এখানে উত্তর হবে এ 13 কিমি। ভাকরা ও নাঙ্গাল বাঁধের মাঝে দূরত্ব হলো 13 কিমি। ভাকরা ও নাঙ্গাল বাঁধ একই সঙ্গে উচ্চারিত হলেও এবং একই প্রজেক্টের অন্তর্গত হলেও এই ভাকরা ও নাঙ্গাল বাঁধের মাঝের দূরত্ব 13 কিমি। পরের প্রশ্ন, উলা হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হলো? এখানে উত্তর হবে এ ঝিলাম। উলা হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হলো ঝিলাম। কাশ্মীরের একটি বিখ্যাত হ্রদ হলো উলার। উলার হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ঝিলাম নদী। ঝিলাম নদীর জল আটকে তৈরি হয়েছে উলার হ্রদ। পরের প্রশ্ন, ভেরিনাগ থেকে উৎপন্ন নদীটি হলো? এখানে উত্তর হবে এ ঝিলাম। ভেরিনাগ থেকে উৎপন্ন নদীটি হলো ঝিলাম। এগুলো আজকের ভারতের নদ নদী মানে সিন্ধু নদীর উপর এমসিকিউ আলোচনা ক্লাস। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।